ঘর ছেড়ে আজকে হাটে বাজারে শহরে বন্দরে দেশ বিদেশে অবাধে চলাফেরা করতেছো, কিন্তু তোমরা হাটে বাজারে যেতে পারবে যদি শরীরের ওজন হয়। ওজন ব্যতীত তুমি শহরে বাজারে বন্দরে তুমি কি করতে পারো না, অবাধে চলাফেরা করতে পারো না। আমার ভাইরা, জাহিলিয়াতের যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো মর্যাদা ছিল না, কারণ তারা ছিল বেহায়া, নির্লজ্জ এবং দায়ুসের মতো তারা চলাফেরা করত। এই জন্য তাদের কোনো মর্যাদা ছিল না। তাদের কোনো জীবন্ত মেয়েদেরকে মানুষ হতে ফেলত, তাদের বাবারা লজ্জা পেত যদি কোনো মেয়ে সন্তান জন্ম নিত। মেয়ে সন্তান জন্ম নেওয়ার কারণে তাকে জীবন্ত হতে ফেলত। কিন্তু ইসলাম এসে নারীর মর্যাদা স্থির করেছে, বলতেছে ও নারী, তোমার মায়ের তলে জান্নাত। মার মর্যাদা দিয়েছে, বোনের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে। আর চাকরি জমি তার ভোগের বস্তু ছাড়া কোনো কিছুই ছিল না। তাদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে এবং বলেছে তোমরা নারীদেরকে লালন পালন করো। তোমরা যদি নারীদেরকে সঠিকভাবে পর্দার ভিতরে রেখে শরীয়তের সীমানার ভিতরে তাদেরকে লালন পালন করতে পারো, তোমাদের জন্য জান্নাত রয়েছে। আমার ভাইরা, যে যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, সে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, যার একটা মেয়ে আছে, যার তিনটা মেয়ে আছে, সে তিনটা জান্নাতের মালিক। যার তিনটা মেয়ে আছে সে জান্নাতের মালিক। সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল, আমার তো তিনটা মেয়ে নাই, আমার তো একটা মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমার যদি একটা মেয়ে থাকে তাহলে তুমি জান্নাতের মালিক। তুমি যদি তাকে সঠিকভাবে লালন পালন করে পর্দা বসিলা মেনে তুমি তাদেরকে সুশিক্ষা করে বাধ্যস্থ করতে পারো, তাহলে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন পুরুষের পায়ের নিচে জুতা ছাড়া কিছু পাওয়া যায় না, আর একজন নারীর পায়ের নিচে জান্নাত রয়েছে। একজন মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাতি, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। আমার ভাইরা, এটাকে সম্মানিত করেছে ইসলাম। যেটার কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, তাদের কোনো সামাজিক কোনো মর্যাদা ছিল না, কোনো মূল্য ছিল না। ইসলাম তাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে, ইসলাম তাদেরকে বোনের মর্যাদা দিয়েছে, ইসলাম তাদেরকে ফুফুর মর্যাদা দিয়েছে, ইসলাম তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আমার একটা মেয়ে চারটা জান্নাতের মালিক। কয়টা? চারটা জান্নাতের মালিক। কয়টা? চারটা। একজন মেয়েকে আল্লাহ তাআলা চারটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। বাবাকে বলতেছেন, তুমি যদি তোমার মেয়েকে সঠিকভাবে পর্দার ভিতরে রেখে ইসলামী শরীয়তের ভিতরে রেখে সুশিক্ষা দিয়ে, ইসলামী শিক্ষা দিয়ে, দ্বীনি শিক্ষা দিয়ে তুমি যদি আত্মস্থতাকে করতে পারো, তাহলে তুমি একটা জান্নাতের মালিক। আমার ভাইরা, বাবা মরে গেছে, ভাইকে বলতেছে, ভাই তুমি যদি তোমার বোনকে পর্দার ভিতরে রেখে সুশিক্ষা দিয়ে, দ্বীনি শিক্ষা দিয়ে আত্মস্থ করতে পারো, তাহলে তুমি একটা জান্নাতের মালিক। আমার ভাইরা, তিন নাম্বারে বলতেছে, ওই স্বামী যখন ভাই বা বাবা আত্মস্থ করলো, স্বামীকে বলতেছে, তুমি যদি তোমার স্ত্রীকে পর্দার ভিতর রেখে শরীয়তের সীমানার ভিতর রেখে তাকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনের উপর চলাফেরা করার জন্য ব্যবস্থা করে নিয়ে তুমি যদি কবর পর্যন্ত পৌঁছায় দিতে পারো, তাহলে তুমি একটা জান্নাতের মালিক। আমার ভাইরা, স্বামীও ভালো গেছে, সন্তানকে বলতেছে, ও সন্তান, তুই যদি তোর মায়ের খেদমত করতে পারো, তুই যদি তাকে সঠিকভাবে ভরণ পোষণ করতে পারো, তার পর্দা পরিচ্ছদের ব্যবস্থা করতে পারো, তার রুটি রুজির ব্যবস্থা করতে পারো, ইসলামের উপর চলা নিশ্চিত করতে পারো, তাহলে তুইও একটা জান্নাতের মালিক। আমার ভাইরা, বলতেছিলাম, একজন পুরুষের পায়ের নিচে জুতা ছাড়া কিছু নাই, কিন্তু একজন নারীর পায়ের নিচে চারটা জান্নাত। কয়টা?
একটা জান্নাত পাবে বাবা, একটা জান্নাত পাবে ভাই, একটা জান্নাত পাবে স্বামী, আর একটা জান্নাত পাবে সন্তান। আমার ভাইরা, এই নারীকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা দুনিয়ার মধ্যে অবাধ চলাফেরা করো না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমাদের রুজির ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। তুমি যদি শরীয়তের পুরো সীমানা মেনে চলতে পারো তাহলে তোমার রুজির কোনো অভাব হবে না, আল্লাহ তাআলা তোমাকে রুজির ব্যবস্থা করে দেবে। আমরা ছোটবেলায় শুনেছি একজন ফকির এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন লোকটা কাজ করার মতো ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বাড়িতে চলে যাও, তোমার বাড়িতে কি আছে? বলে আমার বাড়িতে কয়েকটা থালা আর একটা কম্বল ছাড়া কোনো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি করে তোমার বাড়ি থেকে কম্বলটা নিয়ে আসো? কম্বলটা নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলটা বিক্রি করে একটা কুঠাল ক্রয় করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঠ কেটে এই কুঠালের আসারিটা লাগাই দিলেন। এবার ঘরে যাও, জঙ্গলে যাও, কাঠ কাটো এবং রিজিকা নির্ভর করো। আমার ভাইরা, ইসলামের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ হচ্ছে দুটি। একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষা বৃত্তি করা। নবীর শিক্ষা করুণা ভিক্ষা। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুঠাল দিয়ে হাতে উঠে বললেন, যাও জঙ্গলে যাও, কাঠ কাটো। তো কাঠুরিয়া কাঠ কাটতেছে, আর জীবিকা নির্বাহ করতেছে। এভাবে তার সংসার সুন্দরভাবে চলতেছে। চলতে চলতে একদিন সে অসুস্থ হয়ে গেল, প্রচুর জ্বর তার গায়ের মধ্যে, এমন জ্বর সে বিছানায় উঠতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, জ্বর তো সারে না। তার ঘরের মধ্যে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে, খাবার পরিশেষ হয়ে গেছে। এখন কাঠুরিয়া কি করবে চিন্তা করতে পারতেছে না। তার স্ত্রী বলতেছে যে আমাদের সন্তানগুলি পেটের ক্ষুধায় ছটফট করতেছে, আপনি একটু কষ্ট করে জঙ্গলে যান, কাঠ কাটেন, তারপর কিছু যদি পাওয়া যায় তা দিয়ে আমাদের রুজির ব্যবস্থা করেন। আমার কাঠুরিয়া সন্তানদের কান্নাকাটি দেখে, তাদের খিদার জন্য ছটফট করতে দেখে সে গহীন জঙ্গলে চলে গেল কাঠ কাটার জন্য। কিছু কাঠ সে ক্রয় করে কাটলো, কিছু কাঠ কেটে কোনো রকম ভাবে সে মাথায় করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে এখন সে চিন্তা করতেছে কিভাবে সে বাজারে নিয়ে যাবে। তার শরীরের মধ্যে সমান্তরাল শক্তি নাই বাজারে যাওয়ার মতো। সে একদম অপারগ হয়ে গেছে। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল রহিমা। সে ছিল কোরআনের হাফেজা। রহিমাকে ডাক দিল, ও মা, তুমি কোথায়? একটু আসো, আমি বড় অসহায় হয়ে গেছি, অভাব হয়ে গেছি। আজকে আমি কঠিন বিপদে পড়ে গেছি, কঠিন মুসিবতে পড়ে গেছি। আমি বড় অপারগ হয়ে গেছি, আমার শরীরে আর সক্ষম নয় এই কাঠগুলি বাজারে নিয়ে যাওয়ার জন্য। এই কাঠগুলি বাজারে নিয়ে যাওয়ার জন্য আমার দ্বারা সম্ভব নয়। তুমি যদি একটু কষ্ট করে কাঠগুলি বাজারে নিয়ে বিক্রি করতে এবং তা থেকে যদি তুমি কিছু পাও, তা দিয়ে তোমার ভাই বোনদের জন্য কিছু রুজির ব্যবস্থা করতে, কিছু খাবারের ব্যবস্থা করতে। আমার ভাইরা, রহিমা বলতেছে, বাবা, কোনদিন আমি পর্দার খেলাপ করি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এই নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না, তোমরা ব্যাপকভাবে চলো না, তোমরা নিজেদেরকে পুরুষের সামনে প্রদর্শন করো না, তোমরা নগ্নভাবে চলাফেরা করো না, তোমরা পর্দার ভিতরে থাকো। আমার ভাইরা, মেয়ে কাঁদতেছে, বাবা কোনদিন
এই কাঠগুলি নিয়ে বাজারে যাই। বাবা বলে, ও মা, আমি আজকে অপারগ, আমি যদি আমার সামর্থ্য থাকতো, আমার যদি শরীরে শক্তি থাকতো, আমি কাঠগুলি নিয়ে বাজারে বিক্রি করতাম আর তোমার ভাই বোনদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতাম। আজকে বড় অসহায় হয়ে গেছি, তুমি যদি দয়া করে যেতে আর তুমি পর্দা করে যাও। আমার পর্দা সঙ্গে বোরকা পরে হাত থেকে মাথা পর্যন্ত ঢেকে সে একটা কাঠের বোঝা মাথায় নিয়ে বাজারের দিকে রওনা হলো। বাজারের দিকে যখন রওনা হলো, পথের মধ্যে ওই খ্রিস্টান, ওই ইহুদিরা চক্রান্ত করতে লাগলো। মুসলমানদের মেয়েদেরকে কোরআনে বলেছে যদি পর্দা করে তাহলে তাদের পর্দা তাদেরকে হেফাজত করবে, তাদেরকে সংরক্ষণ করবে। মুসলমানদের নবী বলেছে মুসলমানরা যদি পর্দার ভিতরে থাকে তাহলে তাদেরকে পর্দাই তাদেরকে হেফাজত করবে, পর্দা তাদের জন্য রক্ষা কবচ। আজকে আমরা দেখব কিভাবে তাকে পর্দা রক্ষা কবচ হিসেবে তাকে রক্ষা করে। আমার ভাইরা, এইভাবে সে তারা চ্যালেঞ্জ করলো। ওই খ্রিস্টান যুবক তার কিছু কিছু গেল, যখন দেখলো যে আশেপাশে কেউ নাই, সে তাকে বলল যে বোন, তুমি কি এই কাঠখড়িগুলি তুমি কি বিক্রি করবে? কত 10 দিরহাম। 10 দিরহাম মানে আমি আপনাকে এই কাঠখড়ি দিয়ে দিয়েছি। বলে ঠিক আছে, 10 দিরহাম তোমাকে দেব, তবে একটা শর্ত আছে, তুমি এই কাঠগুলি আমার বাড়িতে পৌঁছায়া দিবা, আমার বাড়িতে এই কাঠগুলি তুমি পৌঁছায়া দিবা। বলে ভাই, আমি তো জীবনে কোনোদিন পর্দার খেলাপ করি নাই, আমি সারা জীবন পর্দা করেছি, আমি একজন কোরআনে হাফেজ, আমি বড় বড় ভয়ে বিপদে পড়ে আজকে এই কাঠের বোঝা মাথায় নিয়ে এসেছি, আমি কি করে আপনার বাড়িতে যাব? আপনি দয়া করে এখান থেকে নিয়ে যান। বলেন না, তুমি যদি বাড়িতে পৌঁছায় দাও তাহলে তোমাকে আমি 10 দিরহাম করে দেব। আর এখন মেয়ে চিন্তা করলো বাজারে যাওয়া লাগলো না, আমি তার বাড়িতে পৌঁছায় দেই। আমার দয়ার এই খ্রিস্টান যুবক তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। এখন বলতেছে একটু ভিতরে নিয়ে আসো, ঘরের ভিতরে তাকে ঢুকালো এবং বললো এই জায়গায় রাখো। সে যখন ওই কাঠখড়ির বোঝাটা রাখতে গেল, ওই দিকটা সেই দরজা নক করে দিল। নক করে দিয়ে সে বলতেছে, আজকে তুমি 10 দিরহাম না, এখানে শত শত দিরহাম আছে, যা তোমার খুশি তুমি তা নেবে, কিন্তু আজকে তুমি আমার সাথে জিনা ব্যভিচার করতে হবে। তোমার সাথে আমি জিনা করব, তোমার সাথে আমি সম্পর্ক করব। বলে না, তোমাকে আল্লাহ দোহাই বলতেছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি একজন কোরআনে হাফেজ, তুমি কোরআনের অমর্যাদা করো না, তুমি আমাকে ছেড়ে দাও। বলেন না, আজকে তোমাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না, তোমাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। তুমি আজকে আমার কাছে বন্দী হয়ে গেছো, তোমার সাথে আমি সম্পর্ক করা ছাড়া, তোমার সাথে জিনা ব্যভিচার করা ছাড়া আমি তোমাকে ছাড়বো না। তোমাদের নবী বলেছে তোমাদের পর্দা রাখি তোমাদের রক্ষা করো, আমি আজকে দেখবো তোমাদের পর্দা তোমাদেরকে কিভাবে রক্ষা করে। আমার ভাইরা, যুবক পর্দার দিল, কিন্তু মেয়েটা পর্দা প্রত্যাখ্যান করলো অনেক দিরহামের বিনিময়, কিন্তু সে কিছুতেই তার প্রস্তাবে রাজি হলো না। এখন মেয়েটা দেখতেছে এমন অবস্থা, তার সতীত্ব রক্ষা করা আজকে বড় কঠিন হয়ে যাবে। বলতেছে, তুমি তো আমাকে ছাড়বে না, তবে আমাকে একটু ওযু করার জন্য সুযোগ দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপর তুমি যা খুশি তা করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। এই বান্দারা, তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। মেয়েটা কি করলো? ওযু করে আল্লাহর কাছে 2 হাত তুলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ, আমি একজন তোমার কোরআনে হাফেজ, আমার ইজ্জতকে আজকে আমার সম্মানকে তুমি রক্ষা করো, আমার সতীত্বকে তুমি রক্ষা করো। আমি জীবনে কোনোদিন বেপরোয়া হই নাই, জীবনে কোনোদিন আমি পর্দার বাইরে যাই নাই, আজকে আমাকে সে লাঞ্ছিত করবে, আমাকে আজকে আমার সত্য
আমার ভাইরা সঙ্গে সঙ্গে তার একটু ঘুমের বাতাস হলো। আর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইলহাম করে দিলেন যে তুমি কি করো, ওই ছাদের মধ্যে উঠে কি করো, ছাদ থেকে তুমি সাম দাও, খাও দাও। ছাদের উপরে পড়ে সে বলতেছে, এই অবস্থায় বলতেছে যে আত্মহত্যা করা তো মহাপাপ, আমি তো মহাপাপ করতে পারি না, যে আত্মহত্যা করে সে তো জাহান্নামে যাবে। বলে তোমাকে বলা হয়েছে তুমি এই ছাদের উপরে উঠে তুমি ঝাঁপ দাও, খাল দাও, লাভ দাও। আমার মেয়েটা কি করলো, ছাদের উপরে উঠে ফাল দিল। সাথে সাথে আল্লাহ দুজন ফেরেশতা তার দুই হাতের মধ্যে ধরে আস্তে করে লিফট যেভাবে মাটির মধ্যে আস্তে আস্তে নেমে যায়, মেয়েটাকে ঠিক যেভাবে নামায় দিল। কিন্তু মানুষ দেখতে পাইল যে মেয়েটা ছাদ থেকে পাল দিছে, লাফ দিছে, দৌড়ে আসলো। কি হলো? বলে আমাকে খ্রিস্টান এই যুবক আমাকে আমার চরিত্র হরণ করতে চেয়েছিল, সে আমার চরিত্র নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে। আমার ভাইরা, যে পর্দার খেলাপ করবে না, আল্লাহ তাআলা তার রুজির ব্যবস্থা করবেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা করবে আল্লাহকে ভয় করবে, প্রকৃতভাবে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কখনো তা কল্পনা করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর ভয় থাকতে হবে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাতি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো দেহ প্রদর্শন করো না, তোমরা সেই ব্যাপারটা হয় না, তোমরা নগ্ন হও না, তোমরা দায়িত্বের মতো চলাফেরা করো না, তোমরা কি করো, তোমরা পর্দা সহকারে চলাফেরা করো। আমার ভাইরা, আজকে আমরা অনেক পুরুষ আছি, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানেরা, আমাদের মা খালারা কি করে না, পর্দা অবস্থান করে না। আমার ভাইরা, যদি কোনো আপনার দায়িত্বে থাকা যদি কোনো নারী বেপরদায় চলাফেরা করে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইয়্যিবু লা দাখালাল জান্নাহ, তাইয়্যিব জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত মুফাসসিররা, সকল মুহাদ্দিসগণ একমত, যে ব্যক্তি যদি তো আপনার স্ত্রীকে আপনি বেপরদাভাবে চলতে দেন, আপনার মেয়েকে যদি আপনি বেপরদাভাবে চলতে দেন, তাহলে আপনি হচ্ছেন তাইয়্যিব। আপনার স্ত্রী, আপনার সন্তান যদি বেপরদায় চলে, আপনি তাহলে তাইয়্যিব। আর আপনি তাইয়্যিব যখন হবেন, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্য আমরা কি করব, আমাদের স্ত্রী, সন্তান, আমাদের দায়িত্বে যেসব মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরকে পর্দার ব্যবস্থা করব। কি করব? পর্দার ব্যবস্থা করব। আমরা কি করব না, অবাধে চলাফেরা করব না, অবাধে মেয়েদেরকে চলাফেরা করতে দেব না। যদি রিজিকের প্রয়োজন হয়, রিজিকের অভাবে বিভিন্ন শরীয়তের কারণে, বিভিন্ন কারণে কি করতে পারে, পর্দা সহকারে তারা ঘর থেকে বাইরে হতে পারবে। এছাড়া তাদের যত সব শরীয়তের ভিতরে থেকে কাজ করতে হবে, পর্দার ভিতরে থেকে কাজ করতে হবে। এখন বর্তমানে প্রথমে বলেছিলাম, দেখবো এবার জগৎটাকে যুগান্তরের ঘূর্ণিপাকে দেশান্তরে কেমন করছে মানুষ, দেশান্তরে। তো এইভাবে মেয়েরা বর্তমানে বের হয়ে গেছে, তাদের স্লোগান, অনেক আগে স্লোগান, এনজিওরা স্লোগান তৈরি করেছে, বাংলা ঘরে থাকবো না, সিরা কাপড় করবো না, বাংলা ঘরে কি করবো না, থাকবো না, সিরা কাপড় করবো না, বাইরে যাবে একবারে। বর্তমানে তো অবস্থা